গুড মর্নিং বন্ধুরা সবাইকে আমার একটা নতুন ব্লগে। তো দেখো সরকার অনেক দিন পর মনে হয় আমাদের এদিকে মুখ তুলিয়ে তাকিয়েছে। দেখো এদিকে কাজ শুরু হয়ে গেছে। অনেক দিন আগে এদিকে জলের জন্য পাইপ দিয়েছিল, কিন্তু জলের ব্যবস্থা করে দেয়নি এখনো। তো আজকে আবার টোটোয় করে একদম মালপত্র নিয়ে চলে আসছে সরকারের লোকজন। এদিকে শুরু হয়ে গেছে কাজ। আর আমি ধান সিদ্ধ করছিলাম, তো ধান সিদ্ধ করে ধান দিয়েছি উঠানে। এমন সময় এদিকে এক দাদা এসে বলছিল যে তোমাদের কলগুলো কোথায় বসিয়ে নেবে, জায়গাটা দেখিয়ে দিয়ে আসো। তো জায়গাটা দেখিয়ে দিলাম, আর কোথায় কল বসাচ্ছি না বসাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকো। অনেকদিন আগে, মানে 1 বছর মনে হয়ে গেল না, 1 বছর বেশি হয়েছে কি জানি। অনেকদিন আগে জলের যে এসে দিয়েছিল, পাইপ ওদিকে বসিয়েছিল। তো এতদিন তো জল দেয়নি, সব দিকে হয়ে গেছে, আমাদের এইদিকে এখনও বসানো হয়নি। তো আজকে আমাদের এদিকে আসছে, আমাদের এদিকে বসাবে। তো দেখিয়ে দিলাম কোন কোন জায়গায় বসাবে আর কি করে। তো বসানো হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমি ধান দিয়েছি, এখনই দিলাম। আজকে দেরি করে ধান সিদ্ধ বসিয়েছিলাম। আকাশটা খারাপ ছিল, কালকে সন্ধ্যাবেলায় একদম আকাশটা নতুন আকাশ, মানে প্রথম বর্ষা নামলে যেরকম আকাশ ফাটলা মানে শব্দ করে বিদ্যুৎ চমকায়, সেরকম করছিল। বিদ্যুৎ চমকাচ্ছিল, মনে হচ্ছিল যে কত যেন না বৃষ্টি আসবে। তো সেজন্য ধান ভিজিয়ে রাখিনি। যদি রাত্রিবেলায় ধান ভিজিয়ে রাখতাম তাহলে আজকে সকাল সকাল খুব ভোরে আর কি ধানটা সিদ্ধ করে দিতে পারতাম। কিন্তু কালকে সন্ধ্যাবেলা আকাশটা খুব খারাপ করেছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে, বৃষ্টি আর থামবে না। তো সেজন্য কিন্তু ধান সিদ্ধ করে দেয়নি। তো আজকে সকাল সকাল এত রৌদ্র দিয়েছে, মানে আকাশ একদম পরিষ্কার। বৃষ্টি তো সেরকম হয়নি, কালকে অল্প একটু বৃষ্টি হয়ে ওইদিকে বন্ধ হয়েছে। আজকে সকাল সকাল খুব রৌদ্র দিয়েছে, আকাশ একদম পরিষ্কার। তো সেই জন্য এই যে সকালবেলায় ধান ভিজিয়ে রেখে এখন ধান সিদ্ধ করে দিলাম। আর এখন বাজে কিন্তু সকাল 10টা, 10:30 হবে। 10টার সময় আমার ধান সিদ্ধ হয়ে গেছিলো, এখন 11:15 বাজে। তো ধানগুলো ওই যে ডেস্কি থেকে নামালাম, আবার এদিকে দিয়ে দিলাম উঠোনের মধ্যে। তো একটু দেরি হলো। আর এত গরম লাগছে, আমার তো জামা একদম পুরো ভিজে গেছে, মনে হচ্ছে যে স্নান করেছি। তো ধানগুলো বের করে দেওয়া হয়ে গেল উঠোনের মধ্যে। আর সেদিন যে 1 ডেস্কি ধান সিদ্ধ করে দিয়েছিলাম, ওগুলো আবার শুকিয়ে গেছে। ওই ধানগুলো তুলে রেখে এই ধানগুলো দিলাম। তো ঘরে চাল, মানে আজকের আর কালকের দিন খেলেই আর কি, রান্না করলেই আজকের দিন আর কালকের দিন রান্না করলেই শেষ হয়ে যাবে, বারান্ত হয়ে যাবে। তো ভালো হয়েছে, 1 ডেস্কি ধান শুকিয়ে নিয়েছি। এবার কোনো চিন্তা নেই আর কি, নিশ্চিন্তা। তারপরে এই ধানগুলো আজকে চা রৌদ্র দিয়েছে, আজকে এগুলা মাসে আদা শুকা হয়ে যাবে, কালকে একটু বের করে দিলেই হয়ে যাবে। তো চলো, আমি এখনো খাওয়া দাওয়া করে নিই, এখন খাওয়া দাওয়াটা করে নেই। আর তোমরা হয়তো এতক্ষণ লক্ষ্য করেছো আমার গালের মধ্যে দেখো কালি লেগে আছে। আসলে আমি লক্ষ্য করিনি, যখন আমি ভিডিও করছিলাম তখন আমি দেখতে পাইনি। এডিট করার সময় এখন দেখতে পাই গালের মধ্যে অনেক কালি লেগে আছে। তো কিছু করার নেই, ভিডিও তো শেয়ার করেই ফেলেছি, সেটা তো আর মুছতে পারবো না এখন। তো যাই হোক, কোনো ব্যাপার না। স্নান তখনও হয়নি, স্নানের পরে অবশ্যই চলে গেছে। তো এইদিকে দেখো ওই যে কল বসানো হয়ে গেছে, এখন পাইপে যে ধোরগুলো আছে, ড্রেনগুলো, সেগুলা বন্ধ করে দিচ্ছে। তো আমি এখন চলে আসলাম রান্নাঘরে। এখানে বেগুন আলু কেটে নিয়েছি, রান্না করব। এখানে পেঁয়াজ লঙ্কা রেডি করে নিয়েছি। এখানে শাটি মাছ ছিল, শাটি মাছ ভাজা করে নিয়েছি। এখানে করছি পটল ভাজা। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, তোমাদের সাথে আর শেয়ার করা দেখালাম না, কি আর দেখাবো। বেগুন আলুর তরকারি রান্না করেছি। তো সবার জন্য ভাত রেডি করে দিয়েছি, এদিকে মেয়েদেরকে খেতে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেব। তো সকালবেলায় আলু সিদ্ধ দিয়েছিলাম, একটা আলু ভাতের মধ্যে রয়ে গেছে, তাই বলছিলাম মেয়েদেরকে যে খাবে নাকি কেউ। তো ওরা বলছে কেউ খাবে না। আর এই যে বিলের থেকে মাছ নিয়ে আসছিলাম কালকে, তো অল্প কয়েকটা শাটি মাছ ছিল, তো শাটি মাছটা ভাজা করেছি। আর কয়েকটা বেগুন আলুর তরকারিতে দিয়ে দিয়েছি। তো একটা একটা করে মেয়েদেরকে দিয়ে দিলাম ভাজা। তো খাওয়া দাওয়ার পর আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। এখন রাত্রি হয়ে গেছে, তো আমরা চলে আসছি এখন জন্মদিন বাড়িতে। আমার ভাগিনা বউ নিমন্ত্রণ করে আসছিল কালকে, তার ছেলের জন্মদিন, তাই চলে আসছি। তো ভাবছিলাম যে অনেক রাত্রি হয়ে গেছে, কেক কাটা মনে হয়ে গেছে। তো আমরাও আসছি, কেক কাটাও হয়ে গেছে তার আগে আগেই। তো আমি এখানে একটা গিফট দিয়ে দিলাম, নিয়ে আসছিলাম একটা মিরকিন। ভাবছিলাম এই মিরকিনটাতে করে দুধ আনতে পারবে বা খিচুড়ি আনতে পারবে স্বাস্থ্যকেন্দ্র থেকে। আসলে পুতুল বা অন্য কিছু তো অনেকেই উঠে, তো এই প্রয়োজনীয় জিনিসগুলো দিলে
পরে ব্যবহার করা যায়, এটাই আর কি। তো এবার এই যে এদিকে বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছে, হিয়ার বাবার সাথে আসছিল, হিয়ার বাবা এখানে বসে পড়েছে, আর আমরা একটু পরে খাবো, ছোট মেয়ে আর আমি। তো বড় মেয়ে মেজো মেয়ে ওরা কেউ আসেনি, মাও আসেনি। তো বৌমা বলছিল মাকে যেন পাঠিয়ে দেই, তো মা তো আর পরে আসেনি, তো আমরা তিনজনেই আসছি। তো এই যে বসে পড়লাম, এখন খাবো আমরা গরম গরম লুচি, পায়েস, কেক, ছোলার ডাল, শেষে দিয়েছিল মিষ্টি। তো তাড়াতাড়ি এখন খেয়ে নেই, চলো খাওয়া দাওয়ার পর যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 10টা 19 মিনিট। তো বার্থডে বাড়ি থেকে আমরা চলে আসলাম। আসলে কালকে নিমন্ত্রণ করে গিয়েছিল, আর আজকে আমি সারাদিন কাজের চাপে ভুলেই গেছিলাম। তো সন্ধ্যার পরে মনে হলো ইয়ের বাবাকে বাজারে পাঠিয়ে দিলাম। ও বাজার থেকে আসতে একটু লেট করেছে, 8:30টার সময় আসছে। তো এসে যে মেয়েরা পড়াশোনা করছিল, ওদের পড়াশোনা হয়ে যাওয়ার পর, মানে পড়াশোনা করার পর তারপরে আমরা রেডি হয়ে গেলাম। রেডি মানে কি, এই যে এই শাড়িটা পরেই গিয়েছি, কারণ আমাদের বাড়ির পাশেই একদম। তো এইভাবেই চলে গেছি। এত গরম লাগছে আজকে, সেরকম সারাদিন কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি, কারণ 2-3 দিনের ব্লগ এখনও জমা হয়ে আছে, পাবলিক করতে পারিনি, সেজন্য আজকে কিন্তু আর সেরকম ব্লগ শেয়ার করা হয়নি। তো বার্থডে বাড়িতে গেলাম, তো ভাবলাম যে একটু শেয়ার করি, তো একটু শেয়ার করেছে মেয়ে। তো চলো এখন আমি মোবাইলে কাজ করব। মেয়ের নাকি ঘুম পেয়েছে এখন, আর মেজো আর বড় যায়নি, বড় তো যাই না। এইখানে পুরানা বোর্ড, আমাদের তাঁত মেশিনের ওইখানে যে বোর্ডটা ছিল ওই বোর্ডটা, আর ওই তার নিয়েছে। আর এই যে আমাদের পুরানা ফ্যানটা নষ্ট হয়ে পড়েছিল এতদিন ধরে, তো আজকে ঠিক করে নিয়ে আসছে। শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম পরের দিন আবার সকালবেলা তোমাদের সামনে। তো হিয়ার বাবা একদম ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিয়েছে, চলে যাচ্ছে ও মহাজনের বাড়ি কাজের জন্য। আর হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম আমাদের কলের লাইনগুলো এখন কোথায় কোথায় দেওয়া হয়েছে, কিন্তু ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, একটু পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর দুটো দিয়েছে, এই কারণে বাবার আধার কার্ড দিয়ে একটা দিয়েছে, আর হিয়ার বাবার আধার কার্ড দিয়ে একটা দিয়েছে। তো আমাদের বাড়িতেই কিন্তু দুটো কল পেয়েছি আমরা। আচ্ছা, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তো আজকে হলো রবিবার, আর এখন বাজে সকাল 6:30। তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে শুধু আমি উঠোনটা ঝাড় দিয়েছি, এখনো বাইরের দিকটা ঝাড় দিইনি। ও রেডি হয়েছে, চলে গেল। এবার আমি কাজগুলো সেরে নেব। সকাল সকাল উঠে প্রচণ্ড গরম লাগছে, শরীর হাঁপিয়ে গেল শুধু উঠানটা ঝাড় দিতে যেতেই। আমার খুব চুল যাচ্ছে শরীরটা, 6:30 বাজতে বাজতে খুব রোদ্দুর করছে। চলো তাড়াতাড়ি বাড়ির দিকটা ঝাড়ু দিই। ঝাড়ুটা এখানে রেখেছি, কি গরম লাগতেছে। তো বাইরের দিকটা ঝাড়ু দিয়ে চলে আসলাম এবার ঘরটা গুছিয়ে নেব। ঘরটা এখনও ঝাড়ু দেওয়া হয়নি, আসলে আমার কোমরে ব্যথার জন্য ঘুম থেকে উঠে আমি প্রথমেতেই ঘরটা ঝাড়ু দিতে পারি না। তো বাইরের দিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ু দিতে দিতে কোমরটা একটু ঠিক হয়, ব্যথাটা একটু কমে হাঁটা চলা করতে করতে। তারপর আমি ঘরটা ঝাড়ু দেই, ঘরের কাজগুলো গুছিয়ে নেই। তো বেড কভারটা আমি তুলে নেব, বেড কভারটা অনেক কয়েকদিন হয়ে গেল, এটা ধুয়ে দিতে হবে। আর এখানে একটা ধোয়া বেড কভার ছিল, তো এক দিদিভাই বলেছিল যে বেড কভার না, এটা বিছানার চাদর আর কি। তো যাই হোক, বিছানার চাদর। তো এই চাদরটা আমি এখন পেতে নিলাম। তো স্কুলে চলছে শিক্ষাশ্রী ফর্ম জমা দেওয়া, তো কি কি ডকুমেন্টস লাগবে সব কিছুই বের করে দিয়েছি মেয়েদেরকে, ওরা জেরক্স করে নিয়েও আসছে। তো আজকে এখন মেজো মেয়ে বলতেছিল যে পরীক্ষার রেজাল্টটাও লাগবে, তো এতক্ষণ সেটাই খুঁজছিলাম, খুঁজে খুঁজে বের করে দিলাম। আর এইখানে দেখতে পাচ্ছ অনেক কাগজের টুকরো, আসলে এগুলা ব্যাগের মধ্যে ছিল, তো যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আমি এখন বের করে ফেলে দিয়েছি। তো ঘরের মধ্যে এই যে অনেক কাগজের টুকরো দেখা যাচ্ছে। তো এবার আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি।
তো যখন যে জিনিসটা লাগবে তখন সেই জিনিসটা দিতেই হবে, কয়েকদিন পর পর এটা লাগবে ওটা লাগবে, একটার পর একটা ঝামেলা আছেই। আবার আজকে দেখো প্রধান সার্টিফিকেট নিয়ে আসছে, কিন্তু প্রধানের ফর্মটাতে প্রধানের সই দেওয়া হয়নি বলে ছোটো মেয়ে আজকেও ঘুরে আসছিল, ফর্মটা জমা দিতে পারেনি। তো প্রধানের বাড়ি আবার যেতে লাগবে। তো ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল আমার, বেড কভারটা ভিজিয়ে রাখলাম। আর এবার এদিকে দেখো এই যে ধান ঝাড়তে আমি বসে পড়েছি। বাড়িটাতে এত রৌদ্র, কোথায় বসবো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তো এদিকে দেখলাম এইখানে একটু ছায়া পড়েছে, তো এইখানেই বসে পড়লাম। আর এখানে একটু হাওয়াও লাগে অল্প অল্প, আমাদের বাড়িটাতে না হাওয়া লাগে না, চারদিকে গাছে গাছ, সামনে এই যে আমার বড় জায়ের বাড়ি, কোনো দিক থেকে হাওয়া আসে না। দক্ষিণ দিক থেকে শুধু হালকা হালকা অল্প একটু আসে, তবু বেশি আসে না, কারণ ওইদিকেও জঙ্গল আছে, গাছগাছরা ভর্তি। আর এই ভিডিওটা শেয়ার করছে আমার ছোটো মেয়ে, দেখো কি সুন্দর ঘাসের মানে পাশ থেকে দেখাচ্ছে, তো ভালোই লাগছে। তোমরা অনেকেই আছো, দাদা ভাই, দিদি ভাই, কাকু, ভাইস্তারা, যারা বাইরের দেশে আছো, আমাদের মানে আমাদের থেকে অনেক অনেক দূর থেকে আমাদের ভিডিও দেখছো। তো তোমরা অনেকেই আবার কমেন্ট করে বলো আমাদের গ্রামের কাজ বাজ, গ্রামের দৃশ্য দেখতে তোমাদেরকে ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি। আমাদের গ্রামের এই কাজ বাজ, কখন কি করি, কোন সিজনে কি কাজ চলছে আমাদের গ্রামের মধ্যে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ওইদিকে আমি ধান ঝাড়ছিলাম, পাথর ঢালা ধানগুলো ঝাড়ছিলাম। তো ধানগুলো ঝাড়া হয়ে গেছে, এবারে এইদিকে ধানের পাতান যে আছে চিটা, তো সেগুলো আমি এখন ঝাড়ু দিচ্ছি। এগুলোতে পাথর নেই, কিন্তু ধানের শীষ, বড় বড় শীষ আছে, তো সেজন্য না ঝাড়া আগাচ্ছিল না। তো অর্ধেকটা ঝেড়ে এখন আর বাকিটা আমি শুকাতে দিয়েছি, আর একটু ভালো করে শুকাক, তারপরে লাঠি দিয়ে ওগুলো ডাঙ্গে নিয়ে তারপরে ঝাড়তে লাগবে। তো মেজো মেয়েকে বলেছিলাম যে এই যে কচু ফুলগুলো কাটতে, ও এখন কচুর ফুল কাটছে। এই কচুর ফুলের আজকে ডাল রান্না করব। তো কচুর ফুলের ডাল কিন্তু খেতে ভালোই লাগে। এতদিন মাছ ছিল, এতদিন কচুর ফুল ছিল না, মাছ দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। আর এখন আজকে কচুর ফুল আছে, তো মাছ নেই। কালকে বিলের অল্প মাছ ছিল, তো কালকে তো খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে, এখন বাজে দুপুর 1:30। সকালবেলা থেকে একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আর মানে সামনাসামনি এসে কথা বলা হয়নি। তো হিয়ার বাবা চলে গেল, আর এদিকে শুরু হয়ে গেল আমার কাজ। তো বাসি কাজ বাজ থেকে শুরু করে একদম পুরো রান্না বান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছু সকালবেলা হয়ে গেছে। তারপরে এই যে ধান টাঙানো হয়েছিল, তো কিছু ধান আর কি নিচে যে চটের মধ্যে পড়েছিল, যেইখানে গাড়িটা দাঁড়িয়েছিল সেই জায়গার ধানগুলোতে পাথর ছিল, সেই ধানগুলো আমি আলাদা করে রেখেছিলাম। তো ওই ধানগুলো আজকে ঝাড়ছি, অনেক পাথর বের করলাম ছেড়ে ছেড়ে, কারণ ওই ধানগুলো আমি আলাদা করে রেখেছিলাম, অল্প 5-10 কেজি হবে আর কি। তো ওই ধানগুলো ভালো করে নিলাম, পাথরগুলো ফেলে পরিষ্কার করে নিলাম। তারপর এই যে ভুসি বার হয়েছিল, মানে পাতান চিটে আর কি, তো ওই চিটার মধ্যে না ধান আছে, অনেক অনেক ধান আছে। তো হিরো বাবা বলছিল ওগুলা গরুকে দিয়ে দিতে, মাও বলছিল। তো আমি দেখছি যে সেখানে অনেক ধান আছে আর কি, তো সেজন্য আর কি আমি ওগুলো আলাদা করে এতদিন ধরে বেঁধে রেখেছিলাম। তো প্রত্যেক দিন ছাগল মুরগি কবিতর বিছিয়ে মানে বিছড়ে বিছড়ে রাখে, ওগুলো বের করে আর কি, ঢেকে রাখি তবু বের করে। তো কয়েকদিন ধরে ভাবি যে ওগুলো পরিষ্কার করে নেবো, আর পরিষ্কার করে নেওয়া হয় না। আজকে যে বের করলাম, তো মানে ঝাড়তেই পারছি না, যাচ্ছেই না, পাতানগুলো চিটাগুলো যাচ্ছেই না। তো ফ্যানের মধ্যে দিলে ভালো হতো, আর হাওয়ার মধ্যে দিলেও কিন্তু ভালো হয়, কিন্তু হাওয়াও নেই, শুধু গরম, আর হাওয়া সেরকম হাওয়া নেই। তো সেজন্য আর হাওয়ার মধ্যেও দেওয়া হয়নি, ফ্যানের মধ্যেও দেওয়া হয়নি। টেবিল ফ্যান লাগতো, ছোটো টেবিল ফ্যানটা কালকে ছিল, আজকে হিয়ের বাবা নিয়ে গেলো, কিন্তু ওই টেবিল ফ্যানটা সেট করবো কীভাবে, বাইরে ইসে নেই, বোর্ড নেই, আলাদা এক্সট্রা বোর্ড ছিল না তার। আর ওই বোর্ডটা, যে বোর্ডটা হিয়ের বাবা নিয়ে গেলো, ওটাতে সেটিং করতে মানে একটু অসুবিধা হবে, অনেক ঝামেলা হবে, তো সেজন্য করা হয়নি। তো সেজন্য চেলা দিয়ে এই যে ঝাড়ানোর চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। ওগুলো এখন অনেকেই বলতেছে যে মানে ভালো করে শুকিয়ে তারপরে বাড়ি দিয়ে তারপরে ঝাড়লে নাকি পাতানটা বের হবে। তো ওগুলো আবার রোদ্রের মধ্যে আমি শুকাতে দিলাম, অর্ধেকটা মানে বেশিরভাগটা ঝাড়ছি, আর অল্প পরিমাণে আছে, কালকে ওগুলো ছাড়বো। তো চলো এখন আমি রান্না বান্না করব, আর ভিডিওতে ভয়েস দেওয়ারও বাকি আছে, ভাবছি এখন কি করব, ভিডিওতে ভয়েস দেবো না রান্না বান্না করব।
তো যাই হোক, বড় মেয়ে আবার টিউশনে গিয়েছে, আর ছোট আর মেজো বাড়িতেই আছে। ওরা আজকে তো রবিবার, আজকে স্কুলে যায়নি। তো ভাবছি যে না, রান্নাবান্নাটাই নাহলে কমপ্লিট করে রাখি, তাহলে মানে ওই ঝামেলাটা শেষ হয়ে যাবে। এডিটিং করতে বসলে, এডিটিং করা আছে, ভয়েস দেবো, তো বসলে একটু দেরি হবে। তারপরে এদিকে রান্নাবান্না পিছিয়ে গেলে আবার মানে কি বলবো, বাবা হয়তো রাগ করবে যে বাচ্চারা কখন খাবে, কখন কি করবে। এদিকে বেলা হয়ে গেছে। তো চলো রান্নাবান্নাটা আগে করে নেই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো আজকে রান্না হবে যে কচুর ফুল, তোমাদেরকে বলাই হয়নি। বাবা আসছিল সকালবেলায়, বাবা গেছিলো বাজারে, তো বাজার দিয়ে আমাদের বাড়িতে আসছে, কচুর ফুল নিয়ে আসছে। তো কচুর ফুলটা কেটে নিয়েছে মেজমে। এগুলো এখন আমি সিদ্ধ করে ডাল রান্না করবো, না ছেঁকা রান্না করবো। তো এখন রান্না করব আমি কচুর ফুলের ডাল। তো ফোড়নে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা রসুন, পেঁয়াজ, আর দিয়েছিলাম কালো জিরা। এখানে ফুলগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম, এবার ফুলগুলো দিয়ে দিলাম লবণ আর হলুদ, একটু নাড়াচাড়া করে মানে একটু ভাজাভাজি করে এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, রসুন আর অল্প একটু পেঁয়াজ বাটা। তো বাটা মশলাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আর জিরা বাটা দেয়নি, জিরা গুঁড়া নিয়ে আসছিলো, তো গুঁড়া একটু দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো। এবার আমি ভালো করে ভাজা করে নিচ্ছি কচুর ফুলগুলো। ভালো করে ভাজার পর এখানে দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। আর বেশি পাতলা করব না, কচুর ফুলের ডাল একটু ঘন ভালো লাগে। তো এই ডালটা খুব পিছলা হয়েছিল, তো এবার আমি ঘুটনি দিয়ে দিচ্ছি। আমার ডাল রান্না কমপ্লিট। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকে শুকনো মাছ দেয়নি, অনেকে শুকনো মাছ দেয়, শুকনো মাছ দিলেও ভালো লাগে। রান্না বান্না কমপ্লিট, আমি রান্না করেই চলে গেছি স্নান করতে। মেয়েরা নিজেরা নিয়েই ওই যে খাচ্ছে, এদিকে ওদের খাওয়া দাওয়া মানে হয়ে গেল। তো আমি রান্না করেছি কচুর ডাল আর কি কলা ভাজা। ওর বর্মা দিয়ে গেছে মাংস, তো এখন ওরা খাচ্ছে। মানে আমার বড় জায়ের বাবার বাড়ি থেকে মাংস নিয়ে আসছে ভাইস্তা, তো মাংস রান্না করেছে। এদিকে যে মাংস দিয়ে গেছে, চিকেন। তো আমি এখন খাওয়া দাওয়া করবো না, আমি মোবাইলে কাজ করবো, তো সেজন্য স্নানটা করে নিলাম। এবার বসে বসে এখানে ভয়েস ওভার দেবো। এত গরম লাগছিল, শুধুমাত্র স্নান করেই রান্নাঘরে গিয়েছি, আবার রান্নাঘর থেকে বের হতে হতেই আমার স্নান করতে লাগলো। মানে পুরো জামা কাপড় একদম ভিজে শেষ হয়ে গেছে। আর ওই রকম শরীর নিয়ে কাজ করতে ইচ্ছে করে না, ভালো লাগে না, থাকতে ইচ্ছে করে না। আর ঘাম গায়ের মধ্যে শুকিয়ে গেলে আবার কিন্তু ঘামাচির সৃষ্টি হয়, শরীর চুলকায়। তো সেই জন্য বেশি ঘামলে তাড়াতাড়ি করে স্নানটা করে নেওয়া এটাই ভালো, তাতে সর্দি লাগে না। আর ওই ঘাম যদি শুকিয়ে যায় শরীরে, এতেই আবার ক্ষতি হয়, তাতেই আবার ঠান্ডা লাগে, সর্দি হয়, চুলকানি হয়। কেমন হয়েছে মাগো? মাংস নাকি খুব টেস্টি হয়েছে। বলছে তুমি এরকম করে কষা কষা মাংস রান্না করো না। কষা কষা মাংস রান্না করেছে, টেস্টি হয়েছে খুব খেতে। বললো ভূমি হিয়া বললো, আর দেখেই বোঝা যাচ্ছে তার মধ্যে সেন্ট এত সুন্দর বাইরে হয়েছে। এমনি ইচ্ছে করে না। বড় মেয়ে বলছে কষা কষা মাংস তুমি এভাবে রান্না করো না কেন? তো আমি বলছি অল্প মাংস নিয়ে আসে, তো একটু ঝোল বানালে ভাত দিয়ে খাওয়া যায়। বেশি করে মাংস থাকলে কষা মাংস করলে ঠিক আছে। তো আমাদের মাংস নিয়ে আসে আধা কেজি, আর আধা কেজি মাংস যদি কষা বানাই তাহলে তো পরিমাণে আরও কম হয়ে যায়। মানে আর পাঁঠার মাংসের একটু ঝোলটাই আমার ভালো লাগে, আর কষা মাংসটা খেতে একটু টেস্ট আলাদা। তা বিয়ে বাড়িতে কষা করে সেটা অনেক থাকে, সেজন্য তাই বলছি ঠিক আছে, যেদিন বেশি নিয়ে আসবো একদম 1 কেজি, সেদিন কষা করে বানাবো। ঠিক আছে? হুম, যদি কখনো 1 কেজি মাংস নিয়ে আসি তখন বানাবো।
হাফ কিলো নিয়ে আসলে কষা করে যদি বানাই তাহলে ভাত মাখে কি দিয়ে খাবো? ডাল দিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, কষা মাংস খাইতে ইচ্ছে করছে না? তাই চিকেন আবার খায় না, এটা তো চিকেনের মাংস, সেজন্য খাইনিও। তুই একটা ডিম অমলেট করে খাস পরে। তো চলো বন্ধুরা, আমাদের জলের পাইপগুলো কোথায় কোথায় বসানো হয়েছে, মানে কলগুলো, অটোমেটিক কলগুলো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো এখন শেয়ার করে দিই। তো এটা বাইরে লাগানোর কথা ছিল, তারপরে বাবা বলছে যে ভিতরে লাগাবে। তো আমি ভাবলাম তা ঠিক আছে, তাহলে এই জায়গায় বসালেই ভালো হবে। এই যে এই কলের পাড়ের এইখানে একটা বসানো হয়েছে। প্রথমে তো এই এত দূর নাকি আসবে না, তারপর আবার এই যে বলে কয়ে নিয়ে আসা হয়েছে। তো কতদিনের জল আসবে কি জানি। প্লাস্টিক দিয়ে এটা বাঁধা আছে এখন বর্তমান। তো এইখানে বাসন মাজতে পারবো, আর এইখানে এটা এসে করে দিতে পারবো, এখানে বাসন ধুতে পারবো, সুবিধা হবে। তো সেজন্য এইখানে বসিয়ে নিয়েছি। আর পরে আমি এই জায়গায় কিছু পাথর বালু বা কিছু দিয়ে আর কি জায়গাটা ঠিক করতে লাগবে আর কি। তো আর একটা এই যে বাইরে বসানো হয়েছে। আসলে আমাদের এদিকে তুফান যখন আসে আর কি, ঠান্ডার দিনে, ঠান্ডার সিজনে, তখন কিন্তু এই যে চারা গাছগুলোতে জল দিতে হয়। তখন কি, এখনই দেখো একদম একদম ধুলো, চারদিকে ধুলো ধুলো। তো সবসময় তো জল দিতে হয়, তো সেজন্য ভাবছিলাম যে এইখানে একটা বসিয়ে নেব। তো তারপরে এইখানে আবার ভাবলাম যে খড়ের পুঁজি এইখানে দিতে হয়, খড়গুলো এনে এইখানে পুঁজি দিতে হবে। তো সেজন্য পরে সাইড করে বসানো হয়েছে। তো এখানেও ভালো হয়েছে, একটা সুবিধা হবে। ওইখানে জলটা পড়লে জলের জন্য তো একটা ড্রেনের প্রয়োজন হবে, মানে গর্তর প্রয়োজন হবে। তো ওইদিকে একটা গর্ত করে নেওয়া যাবে। আর এইদিকে চারা গাছগুলোতে আমি না তাড়াতাড়ি করে জল দিতে পারবো, এই একটা সুবিধা হবে। তো সেজন্য এই জায়গাতে বসানো হয়েছে। তো জানি না কবে কত দিনে জল আসবে। তো যাই হোক, দিয়েছে যখন, জল তো আসবেই একদিন নাহলে একদিন। ওখানে এই যে বেগুন চারা, অনেক কিছু চারা গাছ লাগানো হয়েছে, এগুলোতে তো প্রত্যেক দিন জল দিতে হয়। এদিকটা জঙ্গল হয়ে গেছে, পরিষ্কার করতে লাগবে। তো এই যে কীরকম হয়েছে অবশ্যই জানিও। তো ভাবছি এই যে এই জায়গাটার মধ্যে আরও কিছু চারা লাগাতে হবে, লঙ্কার চারা, বেগুনের চারা, আরও কিছু লাগাবো। তো যদি জলটা আসে তো সুবিধা হবে এদিক থেকে। তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি, কাল ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।